মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে সুন্দর সুন্দর হিজাব কিংবা 200 টাকার মধ্যে সুন্দর সুন্দর কাফতান, ব্যাগ, জুতা পেয়ে গেলে কেমন হয় বলেন তো? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন অনেক স্ট্রিট শপিং যেগুলো আমি গাউসিয়ার সামনে থেকে করেছি। সো চলেন ভিডিওটা দেরি না করে পুরোটা শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় 2 সপ্তাহ পর আমি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে আমি যাচ্ছি স্মাইল ম্যানশনে আসার কারণ হচ্ছে আমি এখানে একটা ওভারকোট দেখতে এসেছিলাম, বাট দেখে গেলাম এখানে 3 তলায় খুব সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি করছিল রেডিমেড, এবং থার্ড ফ্লোরে খেয়াল করলাম যে কিছু লেসের দোকানও ছিল যেখানে খুব সুন্দর সুন্দর লেস ছিল এবং তোমরা অনেক কমে সেখান থেকে পারচেস করতে পারো। তারপর আমি ঘুরতে ঘুরতে এখানে একটা দোকান পেয়ে গেলাম যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু কোট, ওভারকোট ছিল। সো আমি ভাবলাম যে হয়তো আমার পছন্দ হবে, তাই আমি এখান থেকে খোঁজা শুরু করলাম যে কোনোটা ভালো লাগে কিনা। সো কিছু আমার পছন্দ হচ্ছিল, বাট কোনো না কোনো ফল ছিলই, মানে হয়তো 44 সাইজ বা 40 সাইজ, কিন্তু আমি এত ওভার সাইজড পছন্দ করি না বা একবারে টাইট ফিটিংও পছন্দ করি না। আমি আমার সাইজের থেকে একটু ঢিলেঢালা কিছু খুঁজছিলাম, লাইক 36 অর 38 এরকম সাইজের আমি খুঁজছিলাম। সো এখানে দেখলাম যে কিছু ডেনিমেরও কালেকশন আছে। ডেনিমের কালেকশনগুলো অনেক সুন্দর। তোমরা যারা ডেনিম পরতে পছন্দ করো তারা এই শপটাতে আসতে পারো। এখানে ডেনিমের কিছু সুন্দর সুন্দর কালেকশন আমি দেখেছি। তারপর এই কোটটাও যে দেখতে পাচ্ছ এটাও ওভার সাইজ ছিল, মানে অনেক বেশি ওভার সাইজ, 44 সাইজের। আর দেন এই কোটটা দেখলাম, এটা ছিল 40 সাইজের। এইখানে কালেকশনগুলো না আমার কাছে কিছুটা পুরনো মনে হয়েছে, লাইক গত বছরের মেবি এগুলো যেগুলো বিক্রি হয়নি সেগুলো হয়তো এখানে সব কিছু রেখে দিয়েছে এমন লাগছিল। আর প্রত্যেকটারই কোনো না কোনো ফল ছিল, লাইক একটু একটু দাগ লাগানো ছিল বা কাপড়টাতে প্রপারভাবে কোনো আয়রন করা ছিল না। সো আমি এরকম কয়েকটাই দেখলাম যে যদি আমার ভালো লাগে, তো আমার যে 2-3টা ভালো লাগছে সেগুলো হচ্ছে 44 সাইজের বা 46, 40 সাইজ এরকম হয়ে যায়, মানে আমি আমার বডির অনুযায়ী পাচ্ছিলামই না। তবে এই যে এখন যেটা দেখতে পাচ্ছ হালকা পিচ কালারে, এটা কিন্তু অনেক সুন্দর ছিল, এটা আমি নিতে চাচ্ছিলাম, বাট এইটা না খুবই পাতলা, মানে এটা তোমার শীত মানবে না। জাস্ট এখন যে হালকা শীত পড়ে এই শীতটা মানবে। আর এটার মধ্যে কোনো বাটন বা কোনো চেইন কোনো কিছুই ছিল না, লাইক একটা কোটি টাইপের ছিল। সো এর জন্য আমি আর এটা নিলাম না। সো আমি আরও কোট টাইপেরও দেখছিলাম যে যদি কোট টাইপেরও আমার পছন্দ হয়ে যায় তাহলে আমি ওভারকোটটা নইলে পরে নিব, আগে আমি একটা কোট টাইপের নিব। সো আমি এই সিরিয়ালের যতগুলা ছিল ওরা বলছিল যে এটা নাকি তাদের পুরাটাই হচ্ছে একটা লেডিস শপ, মানে এইখানে তোমরা কোট পাবে, ওভারকোট পাবে, লাইক অনেক ধরনের ড্রেসেস ছিল এখানে। আমি দেখলাম ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল তাদের। আর ড্রেসেস কালেকশন আমি কিছু দেখে তারপর রেখে দিয়েছি, কারণ আমার ড্রেস কেনার কোনো উদ্দেশ্যই ছিল না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি এখান থেকে একটা ওভারকোট মেবি কিনে নিয়ে যাব যখন যদি আমার পছন্দ হয়, আর এই জন্যে আমি ওভারকোট খুঁজছিলাম। তাদেরকে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে এবারের উইন্টারের জন্য নতুন কোনো কালেকশন এসেছে কিনা বা কোনো নতুন ওভারকোট এসেছে কিনা। সো তারা বললো না। সো আমার মনে হলো মেবি এগুলো সব আগের বছরে, যার কারণে এগুলো দেখতে একটু মানে কেমন পুরনো পুরনো টাইপের, আর হচ্ছে কোনোটারই কোনো প্রপার সাইজ নেই। আর কয়েকটা আছে যেগুলোতে দাগও লাগানো ছিল। সো এইখানের এই ওভারকোটগুলোর মধ্যে জাস্ট এখানে একটা ওভারকোট আমার ভালো লেগেছে, কিন্তু সেটা ওভার সাইজ, মানে আমি ওভারকোট কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম দেখতে দেখতে, বাট কোনোভাবেই সুন্দর কোনো ওভারকোট আমার চোখে পড়ছিল না। সো তারপর এই যে দেখলাম হলুদ যে 2টা ওভারকোট, সেই 2টা ওভারকোটই পারফেক্ট ছিল, মানে কোনো দাগ ছিল না বা একবারে সুন্দরভাবে তোমার শীতটাকে কভার করবে এমন ছিল। সো তারপর এই ব্লু কালার কোটটা আমি দেখলাম, এই ব্লু কালার কোটটাও প্রপারভাবে আয়রন করা না। এখন যেহেতু ওইভাবে কোনো শীত পড়েনি, জাস্ট একটা হালকা শীত, সো এখন আমার মনে হয়নি যে আমি কোনো ভালো কালেকশন পাবো, কারণ এখন অনেক শপই হচ্ছে নতুন কোনো কালেকশন উঠায়নি। সো আমি নাও পেতে পারি, আমি জানতাম, বাট তবুও আশা ছিল যে কিছু কিছু নূরজাহান মার্কেটের কোনো শপে আমি হয়তো পেতে পারি। এখানে এই ওভারকোটটা আমার কিছুটা ভালো লেগেছিল, বাট
প্রথম হচ্ছে সাইজটা পারফেক্ট ছিল, 38 ছিল, বাট আমি এখানে না একটু দাগ পেয়েছি, অ্যাজ এটা অফ হোয়াইট কালার, সো দাগটা দেখে আমি আবার এটা ব্যাক রেখে দিই। আমার এই সব থেকে প্রায় 4-5টা কোট এরকম পছন্দ হয়েছে, বাট এটা আমার ব্যাড লাক যে আমার সাইজের সাথে মিল ছিল না, বা আমার কালার পছন্দ হচ্ছিল না, বা কোনোভাবে আমার পছন্দ হচ্ছিল না। বাট তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা পারচেস করতে পারো। সো দেন আমি বাহিরে বের হয়ে গেলাম। আমি নিচে এসে দেখলাম যে এখানে কিছু সুন্দর সুন্দর প্লাজো বিক্রি করছে, যেগুলো 250, 300, 200 টাকার মধ্যে এরকম প্যান্টগুলো আছে। সো এগুলো আমার ভাল লাগলো। আর একটু সামনে এগিয়ে দেখি এখানে একটা মামা খুব সুন্দর সুন্দর হিজাব বিক্রি করছে, প্রিন্টেডও আছে, প্লাস তোমরা বাসায় পরার জন্য ওড়না হিসেবে নিতে পারো। এখানে হিজাবের প্রিন্টগুলা যদি তোমরা একটু খোঁজাখুঁজি করো তাহলে তোমাদের কাছে ভালো লাগতে পারে। অনেক প্রিন্টের এখানে হিজাব ছিল, আর এই হিজাবগুলোর প্রাইস আমাকে বলেছে 100 টাকা, যে কোনোটা নেন 100 টাকা। সো তোমরা বেছে বেছে এখান থেকে চেক টাইপেরও কিছু হিজাব নিতে পারো। এই যে চেক টাইপের হিজাবগুলো কিন্তু খুব সুন্দর, ওই যে সামনে দেখছো এই চেক টাইপের হিজাবগুলোও তোমরা নিতে পারো। আর তোমরা যদি বাসায় পরতে চাও তাহলে এখান থেকে প্রিন্টেড কিছু হিজাবও নিতে পারো বাসায় ওড়না হিসেবেও পরার জন্য। তার একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু সিগারেট প্যান্ট বিক্রি করছে, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 250 টাকা। আর প্যান্টগুলোর কোয়ালিটি কিন্তু ভালোই ছিল, মানে নিচে খুব সুন্দরভাবে মসলিনের লেস করা ছিল, আর উপরের কাপড়টা মেবি বাটারফ্লাই কাপড় ছিল, আই এম নট শিওর, কিন্তু লোক বলছিল যে কাপড়টা অনেক ভালো কোয়ালিটি। সো আমি কাপড়টাও একটু দেখলাম যে হ্যাঁ কিছুটা ভালো ছিল, কিন্তু আমি যেই গোল্ডেন কালারটা চেয়েছি সেটা ছিল না। সো তারপর আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু জুতা আছে। তোমরা যারা রেগুলার ভার্সিটি বা প্রাইভেট পড়তে যাও বা প্রাইভেট পড়াতে যাও বা বাহিরে যাও, তারা কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু জুতা পারচেস করতে পারো। গাউসিয়া থেকে অনেকেই জুতা নেয়, এবং তোমরা কিন্তু এখানে ইজিলি দামাদামিও করতে পারো। ওদের সাথে একটু দামাদামি করলে কিন্তু প্রাইসটা অনেক কম রাখে। সো তোমরা যারা অনেকেই আছো জুতার পছন্দ করো, জুতা অনেক বেশি বেশি পারচেস করতে পছন্দ করো, বিভিন্ন ধরনের জুতা পরতে পছন্দ করো, তারা কিন্তু এখানে এসে জুতাগুলো কিনে নিতে পারো। তার পাশে একটা স্টলে ছিল এই সুন্দর সুন্দর ব্যাগগুলো। এখানে কিছু ব্যাগ ছিল মিডিয়াম টাইপের, যেগুলোর প্রাইস ছিল মাত্র 400 থেকে 450 টাকা। ব্যাগের কোয়ালিটিগুলো ভালোই ছিল, আর একটু বড় যেগুলো সেগুলো 600 করে বলছিল। সো সামনে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জুতো বিক্রি করছে। সো আমি আমার বড় আপুর ছেলের জন্য এক জোড়া জুতা খুঁজছিলাম, আর জুতাগুলোর প্রাইসও অনেক রিজনেবল ছিল। এই যে এই জুতাটা আমি নিয়েছি মাত্র 250 টাকা দিয়ে। দেন আমি এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর কিছু মাল্টি কালারের ইয়াররিং আমাদের মেয়েদের অনেক বেশি ভালো লাগা। ইয়াররিং হোক, সেটা হ্যান্ড রিং হোক বা চুড়ি হোক, আমাদের মেয়েদের সবসময় ভালো লাগে। আর এই ঝুমকা টাইপের ইয়াররিংগুলো দেখো কত সুন্দর। এখানের প্রত্যেকটা ইয়াররিংয়ের প্রাইস তোমার হচ্ছে 200, 250, 300, 350। আর এই যে চুড়িগুলো দেখছো, এই চুড়িগুলো জোড়া হচ্ছে 350 টাকা। দেন পাশে আমি নিচে কিছু মাল্টি কালারের চুড়ি দেখলাম। সো মামাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা এই চুড়িগুলো কত করে। উনি আমাকে বলছে যে এগুলো জোড়া নাকি 250 টাকা করে। সো আমার কাছে মনে হলো যে প্রাইসটা একটু বেশি উনি বলছে, বাট তোমরা যদি একটু দামাদামি করো মেবি ওনারা আরও কমিয়ে দিবে। সো তারপর আমি ইয়াররিংই দেখছিলাম, কারণ আমার ইয়াররিংগুলো থেকে মনে হয় আমার চোখ সরছিল না, ইয়াররিংগুলো এত সুন্দর। আর এক পাশে দেখলাম এখানে বিভিন্ন ধরনের ঝুমকা ইয়াররিংগুলো আছে, আর ঝুমকা আমার বরাবরই খুবই বেশি ভালো লাগে। ঝুমকাগুলো দেখতেও কানে অনেক বেশি সুন্দর লাগে। সো ঝুমকাগুলোই আমি এখানে দেখছিলাম। এখানে এই ব্লু কালারের ঝুমকাটাও অনেক সুন্দর ছিল, যে কোনো ড্রেসের সাথেও মানাবে, ব্লু কালার ড্রেসগুলোর সাথে। আর উপরে একটা ইয়াররিং দেখলাম, এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডি, একটু মিরর টাইপের এই ইয়াররিংগুলো। পাশে দেখলাম একটা মামা হচ্ছে হিজাব বিক্রি করছে, যারা হচ্ছে বাসায় নামাজ পড়ো তারাই হিজাবগুলো নিতে পারো। আমি এখান থেকে 2টা হিজাব নিয়েছি, 150 টাকা করে, 300 টাকা নিয়েছে। আর দেন আমি চলে গেলাম গাউসিয়ার সামনে। গাউসিয়ার সামনে তো প্রচুর প্রচুর জুতার দোকান, মানে এত এত জুতার ভ্যারাইটিস তুমি দেখে শেষ করতে পারবে না। প্রচুর পরিমাণে জুতা আছে, আর তুমি তোমার সাইজ অনুযায়ী পায়ে দিয়েও দেখতে পারবে। মামারা নিজেরাই বলে যে সাইজ বলেন, বা পায়ে দিয়ে দেখার সুযোগ করে দেয়।
সো তোমরা এখানে বিভিন্ন ধরনের কালেকশন পাবে জুতার, আর প্রত্যেকটা জুতাই কিন্তু অনেক সুন্দর। তারপর আমি চলে গেলাম নূরজাহান মার্কেটে ওভারকোট দেখতে, বাট এত পরিমাণের ভিড়, আল্লাহ, আমি ভিডিওই করতে পারছিলাম না। তারপর নূরজাহান মার্কেটের নিচতলায় যখন পেলাম না, সো উপরতলায় উঠে গেলাম। উপরতলায় দেখলাম জেন্টসদের অনেক সুন্দর সুন্দর কালেকশন, আর এগুলো দেখতে দেখতে আমার খিদা লেগে গিয়েছিল। সো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম, অ্যান্ড শেষ করে বের হয়ে দেখলাম একটা মামা খুব সুন্দর সুন্দর কিছু ইয়াররিং বিক্রি করছিল, যেগুলো প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। আর ইয়াররিংগুলোও খুব সুন্দর ছিল, ঝুমকা টাইপের। আমি এখানে তোমাদেরকে কিছু ঝুমকা দেখাচ্ছি, অনেক সুন্দর সুন্দর এখানে কিছু ঝুমকা ছিল। যারা ছোট টাইপের ঝুমকা পরতে পছন্দ করো বা ওয়েস্টার্নের সাথে পরার জন্য খুব সুন্দর সুন্দর এখানে কিছু ইয়াররিং ছিল। তোমরা যদি একটু খোঁজ করো তাহলে এখানে পাবা। এই যে দেখো, এই যে ইয়াররিংগুলো, এগুলো কিন্তু তোমরা কুর্তির সাথেও পরলে খুব সুন্দর মানাবে, এবং এখানে এই ইয়াররিংগুলো কিন্তু ওয়েস্টার্নের সাথে খুব সুন্দরভাবে মানাবে। সো তোমরা যদি একটু খোঁজ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে। আর এই দেখো, মাল্টি কালারের এই ইয়াররিংগুলো মাত্র 50 টাকা করেছিল। মানে তুমি এখান থেকে যে কোনো ধরনের ইয়াররিংই পারচেস করো না কেন, অনলি 50 টাকায় তোমরা কিনতে পারবে। নিউ মার্কেটে যারা আসা যাওয়া করো তারা জানো যে নিউ মার্কেটের রোড সাইডে কত ধরনের বই পাওয়া যায়। বই প্রেমী আপু ভাইয়াদের জন্য একটা পারফেক্ট প্লেস হচ্ছে নিউ মার্কেট। এখান থেকে তোমরা খুব কমে এই বইগুলো পারচেস করতে পারো, এবং যাদের বই পড়ার অনেক শখ তারা এখানে চলে আসতে পারো। পাশে দেখলাম একটা মামা খুব সুন্দর সুন্দর কিছু মাস্ক বিক্রি করছিল, অ্যান্ড আবারও আমি পাশে দেখলাম যে এখানে আবারও 50 টাকা করে প্রত্যেকটা জুয়েলারি। মানে এই যে টিকলিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস মাত্র 50 টাকা। মানে অবাক লাগে না? আমি এর আগে দেখিনি, আমি এর আগে অনেকবার নিউ মার্কেটে এসেছি, বাট লাস্ট 2-3 মাস আর যাওয়া হয়নি। বাট এইবার যখন আসলাম, এসে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি তারা মাত্র 50 টাকাতে বিক্রি করছে। আর এই যে দেখো, এই যে গোল এই ইয়াররিংগুলো, এগুলো কিন্তু অনেক বেশি এখন ট্রেন্ডি, আর তার কাছে অনেকগুলো কালার ছিল। মানে আগের মামাটা থেকে আমার মনে হয়েছে এই মামার কাছে অনেক বেটার কালেকশন। এই যে এগুলো কিন্তু তোমরা ওয়েস্টার্নের সাথে পরতে পারো, খুব সুন্দর লাগবে এই ইয়াররিংগুলো। দেখো কত ধরনের ইয়াররিংয়ের কালেকশন। আর এগুলো ছিল 100 টাকা করে, যেগুলো একটু ভারী এবং একটু সুন্দর সেগুলো ছিল 100 টাকা করে। আর 50 টাকাগুলো হচ্ছে ছোট ছোট বাট অনেক কিউট তোমরা এখানে ইয়াররিং পাবে। সো যারা এখনও নিউ মার্কেটে যাওনি বা এগুলো এখনও দেখোনি, তারা একবার হলেও যেয়ে দেখবে। এই ইয়াররিংটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছিল, অনেক সুন্দর ছিল এই ইয়াররিংগুলো। সো তারপর আমি এপাশে বেছে দেখছিলাম যে যদি আরও কিছু পাই। দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট ঝুমকা, তারপর এই যে ইয়াররিংগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে শাড়ির সাথে। তারপর এই ঝুমকাগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে শাড়ির সাথে পরলে বা কুর্তির সাথে পরলে, অনেক সুন্দর মানাবে। সো তোমরা একটু বেছে এখান থেকে যদি নিতে পারো তাহলে 50 টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়াররিং তোমরা পারচেস করতে পারো। আমার কাছে বেশ কয়েকটা ইয়াররিং এখানে ভালো লেগেছে। এর আগে আমি 50 টাকা করে ইয়াররিং বা 30 টাকা করে ইয়াররিং দেখেছিলাম রাজলক্ষ্মীতে বুধবারে। সো রাজলক্ষ্মীর একটা ব্লগ আমি পরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই যে এখানে কিছু মালা দেখছো, সেগুলো হচ্ছে সব 100 টাকা করে, সাথে কিন্তু তোমরা কানের দুটো পাবে। এখানে দেখলাম কিছু ব্যাগ কালেকশন, যারা হচ্ছে শাড়ির সাথে ক্যারি করতে চাও বা বাহিরে যাওয়ার জন্য ক্যারি করতে চাও তারা এখান থেকে নিতে পারো। পাশেই ছিল হচ্ছে অনেক ঘড়ির কালেকশন। এখানে আমি দেখতে এসেছিলাম আমার বড় আপু ছেলের জন্য একটা বাচ্চাদের ঘড়ি। সো ফাইনালি আমার এখান থেকে একটা ঘড়ি পছন্দ হলো, অ্যান্ড ওই ঘড়িটা এখানে খুবই কমে তারা বিক্রি করছিল, আর দামাদামিরও সুযোগ ছিল। মানে তোমরা এখানে দামাদামি করে কিন্তু কম দামে ঘড়িগুলো নিতে পারবে। এই যে দেখো বাচ্চাদের ঘড়ি কালেকশন, কত কিউট লাগে বাচ্চাদের ঘড়ির কালেকশনগুলো। সো এখানে বড়দেরও কিন্তু অনেক ধরনের ঘড়ি আছে। ফাইনালি আমি এই ঘড়িটা নিলাম মাত্র 100 টাকা দিয়ে। সো তারপর আমি সামনে দেখলাম যে এখানে 200 টাকায় অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করছিল। যারা হচ্ছে ওয়ান পিস ড্রেসেস পরতে পছন্দ করো, সাথে একটা টাইস বা হিজাব দিয়ে বা একটা উন্না দিয়ে, এখানে থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস। এই যে দেখছো ব্রিজটার অপর সাইডে হচ্ছে মামার এই দোকানটা ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু চুড়ি ছিল, পাশেই ছিল অনেক সুন্দর সুন্দর কিছু সানগ্লাসেস। তোমরা যারা সানগ্লাস পরতে পছন্দ করো বা নিউ মার্কেটে যারা যাও তারা জানো যে এখানে কত সুন্দর সুন্দর সানগ্লাসেস পাওয়া যায়। আর এখানে দামাদামির সুযোগ তো আছেই। সো তোমরা অনেক কম দামে কিন্তু এখান থেকে সানগ্লাস পারচেস করতে পারো। আর বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর সানগ্লাস কালেকশন আছে। একটু সামনে এগিয়ে দেখলাম যে এখানে স্ট্রিটে মাত্র 60 টাকা থেকে 10 টাকায় লেস বিক্রি করছে।
এই লেসগুলো মাত্র 7 থেকে 10 টাকায় ছিল গজ। ইমেজিন করা যায়। কিছু হ্যান্ডিংও দেখলাম, বাট হ্যান্ডিংগুলো ভালো লাগেনি। আর এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু জিন্স বিক্রি করছে, বাট এই জিন্সগুলোর প্রাইস তারা চাচ্ছিল 350 টাকা। আমার মনে হয়েছে এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো না, কারণ 350 টাকায় কিন্তু নূরজাহান থেকেই আমরা খুব ভালো কোয়ালিটিফুল জিন্সগুলো কিনতে পারি, তাই না? সো দেন পাশে দেখলাম এইখানে অনেক ধরনের জিনিস বিক্রি করছে, মানে ঘরের টুকটাকের যত জিনিসপত্র আছে। সো যারা এগুলো কিনতে চাও তারা কিন্তু অবশ্যই নিউ মার্কেট একবার হলেও যাবে। আর পাশে এই প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এই প্যান্টগুলো মাত্র 200 টাকা করে বিক্রি করছিল। অ্যান্ড এগেইন আমি দেখলাম যে আরেকটা মামা 50 টাকা করে এই ইয়াররিংগুলো বিক্রি করছে। মানে আমি যতই সামনে আগাচ্ছিলাম ততই দেখলাম যে প্রত্যেকটা মামার কালেকশন খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর। মানে এমন না যে অন্য মামার সাথে মিলে যাচ্ছে একই ধরনের ইয়াররিং, সেম ইয়াররিং, মানে বোর লাগবে এমন না। মানে যতই আমি সামনে আগাচ্ছিলাম প্রায় 3-4টা মামাকে দেখলাম ইয়াররিংগুলো নিয়ে বসে থাকতে, আর প্রত্যেকটা ইয়াররিংই ডিফারেন্ট ছিল আগেরগুলো থেকে। এখানে অনেক ধরনের হিজাব বিক্রি করছিল। তারপরে এই গজ কাপড়গুলো দিয়ে কিন্তু তোমরা সুন্দর সুন্দর জামা কাপড় বানাতে পারো। এগুলো কিন্তু সব তোমরা স্ট্রিটেই পাবে। আর এইখানে কিছু মিরর ওয়ার্কের গজ কাপড় আমি তোমাদেরকে এখন দেখাবো। ওইগুলোর গজ আমার কাছে চেয়েছে 270 টাকা করে গজ। এই যে দেখতে পাচ্ছ মিররের অনেকগুলো কালেকশন, এগুলো 270 চেয়েছে। আমার কাছে একটু বেশি মনে হলো তাই আমি চলে আসলাম। দেন এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ঘরের জন্য কিছু পাপোশ তারা বিক্রি করছে, যেগুলো কিনে এই সুতিরগুলো ছিল মাত্র 100 টাকা করে। আর বাকি যতগুলো দেখছো মাত্র 150 টাকা করে ছিল পার পিস। আর এগুলো সব ফিক্সড ছিল, ওনারা কোনো দামাদামি করতেই চাচ্ছিল না। সো আমি 6টা এখান থেকে নিয়ে নিলাম। এই কালারগুলো 6টা নিয়েছি টোটাল। আর 6টার দাম আমার পড়েছে 150 টাকা করে, টোটাল 900 টাকা। সো আমি 6টা এখান থেকে পিক করে দেন আবার একটু সামনে আগাতে লাগলাম। এইখানেও দেখলাম যে একটা মামা কি সুন্দর সুন্দর কিছু কাফতান বিক্রি করছে। সো এখান থেকে আমি একটা সুতির কাফতান নিয়ে নিলাম। আমার কাফতানটার প্রাইস ছিল 200 টাকা। দেন আমি ব্রিজের উপর ওঠার পর দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর বক্স, তারপর কিছু মশলা রাখার বক্স এখানে বিক্রি করছে, যেগুলো অনেক সুন্দর ছিল। আর পাশে ছিল অনেকগুলো বোতল। সো আমি একটা RFL এর বোতল পারচেস করলাম, যেটা এর আগে একবার নিয়েছি বাট ভেঙে গিয়েছে। সো নতুন আরেকটা বোতল আমি এখান থেকে পারচেস করলাম। আর তারপর দেখলাম যে সামনে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের খেলনা, তারপর তোমাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস এখানে ছিল। মানে নিউ মার্কেটে আসলে টোটাল তোমরা অনেক কিছু পাবে তোমাদের হোম ডেকোরের জন্য। এখানে হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। মানে তোমরা যদি নিউ মার্কেটে ঘুরো তাহলে অনেক জিনিস পাবা। আর নিচে যখন সিঁড়ি দিয়ে নামবো দেখি এখানে অনেক ধরনের স্নিকার্স, যারা স্নিকার্স পরতে পছন্দ করো তারা কিন্তু এখান থেকেও পারচেস করতে পারো। এই হিজাবগুলো এখন কিন্তু অনেক ট্রেন্ডি। আর এই হিজাবগুলো এখানে আমার কাছে প্রাইস চাচ্ছিল 150 টাকা। সো দেন আমি একটু সামনে গেলাম আর দেখলাম এই ভর্তাগুলো মামা বিক্রি করছে। আমার থেকে এই অনেক ধরনের ফলের মিশ্রণে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে, স্পেশালি মজা লাগে ঢাকা ইউনিভার্সিটি টিসি থেকে খেতে। দেন এখান থেকে একটা ভর্তা নিয়ে নিলাম। সো এই ছিল আমার আজকের মতো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।